আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কূটনীতির চাল দেওয়ার জন্য দাবা খেলাটা জরুরি নয় বাবা, জীবনের খেলাটা ভালো করে শিখতে। আমার বাড়িতে আমি ঢুকবো না। কার বাড়ি? কার বাড়ি? তোমার বাড়ি? একটু ভালো করে মনে করে দেখো তো বাবা, বাড়িটা আসলে কার? কি হলো বাবা, বলো, সবাই অপেক্ষা করে রয়েছে তো, বলো বাড়িটা কার নামে? ঠিক আছে, ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি। বাড়িটা আসলে শুভলক্ষ্মী রায়ের নামে। তাই সেই হিসেব অনুযায়ী শুভলক্ষ্মী রায় তার নিজের নামে বাড়ি যাকে খুশি দিতে পারে। এখন শুভলক্ষ্মী রায় তার বাড়ি নিয়ে যা কিছু করতে পারেন, তাই শুভলক্ষ্মী রায় তার একমাত্র কন্যাকে ভালোবেসেই বাড়িটা দানপত্র করে দিয়েছে। এই যে দানপত্র, রেজিস্ট্রির কাগজ, দেখে নিন আপনারা। তুমি কি করলে? বাড়িটা মায়ের নামে লিখে দিলে? কোন দুর্বল মতে লিখে দিয়েছিলাম। এই যে বাড়ির দলিল, দানপত্র আর রেজিস্ট্রির কাগজ, দেখে নিন ভালো করে। তুমি আমার সাথে কি করলে? এই শত্রুতা তুমি করতে পারলে? হ্যাঁ, কেন? কি করেছি আমি? আপনি আপনার ছেলেকে আপনার ব্যবসা লিখে দিয়েছেন, আমি আমার মেয়েকে আমার বাড়িটা লিখে দিয়েছি। আমি তো তোমারও লিখে দিয়েছিলাম, তো একবার ওই লিখে দেওয়ার আগে আমার পরামর্শ করবে না? আমার যেটা সেটা আমি যে কাউকে লিখে দিতে পারি। চলো আমরা ও বাড়িতে যাই, আজকের পর থেকে ওই বাড়িটাই হবে আমাদের ঠিকানা। না, ঠিকানা না, ঠিকানা আমার বাড়ি। আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া কেউ যাবে না। কেন বাবা, নিজের বাড়িতে যাওয়ার মধ্যে সমস্যা কি আছে? কি আপনারা কিছু বলুন? হ্যাঁ, মিটমাট তো হয়েই গেল। দলিল যখন রায় সাহেবের নামে, তখন এই বাড়িটা আপনার, আর ওই বাড়িটা আপনার মেয়ের। তাহলে আপনি সপরিবারে আপনার বাড়িতে চলে আসুন, আর আপনার মেয়ে ওই বাড়িতে চলে যাক, তাহলে তো ঝামেলা মিটেই গেল। সে কি কথা? দাদা, তাহলে কি আমাকে এখন এই বাড়িতে এসে থাকতে হবে? না 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 দাদা, এই বাড়িতে আমি থাকতে পারবো না। তুই থামতা, ফ্যাস 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 করে যাচ্ছে। কূটনীতির চাল দেওয়ার জন্য দাবা খেলাটা জরুরি নয় বাবা, জীবনের খেলাটা ভালো করে শিখতে হয়। বাবা বাবা, সম্পত্তি হাতানোর তো ভালো কল করেছিস। হ্যাঁ, আমার বাড়ির উপর তোর যদি এতই লোক, হ্যাঁ, তাহলে আমার বাড়িতে তুই ঘর জমা হয়ে থাকতে পারতিস। আরে লোভী একটা, রায় বাড়িতে ঘর জমাই হয়ে থাকতিস। আমার সম্পত্তির কোনো লোভ নেই। বাবার কথার উত্তর দিও না সোম, যেমন কর্ম করেছে তার তেমনি ফল পাবে। নিজের বাপরে এইভাবে খরচাটা করবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর টাকা নেই আগে বললেই হতো। হ্যাঁ, চাই না আমার টাকা, চাই না। এই প্রতাপ, চাবি ফিরিয়ে দে, দে। কিরে, বললাম না চাবিটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ঠিক আছে, সব হয়ে গেছে, খুশি? দাও আমার চাবি দাও।
দেবো তো বাবা, কিন্তু তার আগে এই যে জিনিসপত্রগুলো তোমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছো, ওগুলোকে তুলে ঘরে রেখে এসো। আমি না না, তুমি একা কি করে করবে, তাই তো? তুমি, দাদা আর পিসি, তিনজন মিলে। আর যার যার আপত্তি রয়েছে, যারা করতে চায় না, তারা যাতে ও বাড়িতে না ঢোকে। পারু মা, পারবি পারবি মা, তুই নিজের বাবারে দিয়ে মশারির কাজ করাতে, আর আমি তো তোর আপন পিসি। কি আর আছে পিসি, একটু মানিয়ে নাও। কাজটা মোটে তুই ভালো করলি না পারু। হ্যাঁ, এর ফল তোরে ভুগতে হবে। এই দাঁড়িয়ে থাকিস না, হ্যাঁ কর, তুই আগে যা। কোথায় ঈশ্বর ভেঙে যেন না যায়, সাবধানে। নোংরা, এটা মনে হচ্ছে বাথরুমের। হাত দে। দে আমার চাবি দে। এলো বলবি করে চল। এই পারু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জানো তো, এই বাড়িটার সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক অনেক আবেগ সবসময়। আর যদি তুমি না থাকতে, তাহলে বাড়িটা মাথার ওপর থেকে চলে যেত। তুমি বাঁচিয়ে দিয়েছো পারো, তুমি ওদেরকে বাঁচিয়ে দিয়েছো। একদিন তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য যে নিজের স্বপ্নে, নিজের আবেগে, নিজের স্মৃতির বাড়িটাকে বন্ধক দিয়ে দিয়েছিলে সোম। আচ্ছা সবই তো বুঝলাম দাদামণি, আমরা কি পিকনিকটা করব না? বলো না দাদামণি, কখন পিকনিক হবে? হ্যাঁ হবে তো, হবে। পিকনিক হবে, বেশ জমিয়ে হবে, তবে বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরে। তাহলে আমরা সবাই মিলে ভেতরে যাই। চলো। এই না বৌদি। হ্যাঁ, লক্ষ্মী মা, হ্যাঁ, সর্দি ভাই কোথায় গো? সত্যি মা, ও তো আমাদের সঙ্গেই এলো, আমার পেছনে পেছনে তো। ওই তো রানী, ওখানে দাঁড়িয়ে আছো কেন রানী? এসো। কিরে ওখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়, আয়। কি হলো রানী? Why you still standing? Came inside. Came.